শুরু শুরু আজকে আমার সাক্ষ্য প্রদান শেষ হয়েছে, এখন জেরা চলছে। তো জেরা মনে হচ্ছে আগামীকাল হয়তো সারাদিন লেগে যাবে জেরা শেষ হতে। তো কালকে যেখানে আমি সাক্ষ্য প্রদান শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করেছি। অর্থাৎ কালকে আমি শেষ করেছিলাম যে বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে বিকশিত হয়েছিল এবং এই ফ্যাসিবাদ বিকশিত হওয়ার মাধ্যমে 3টি ভুয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2014, 2018 এবং 2024 সালে। এবং এই নির্বাচন আয়োজনের পেছনে সরকারের যে সমস্ত অংশ ভূমিকা পালন করেছিল তাদের সম্পর্কে আমি কালকে বলেছিলাম। তাদের মধ্যে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, ইলেকশন কমিশন ছিল এবং বিচার বিভাগ ছিল প্রধানত। আর আজকে আমি এই যে শেখ হাসিনার 15 বছর ফ্যাসিবাদ আন্তর্জাতিক মহল কিভাবে দেখেছে তার ব্যাখ্যা করেছি। তার মধ্যে প্রধানত আমি জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন যে প্রতিবেদন তৈরি করেছিল 2024-এর মহান জুলাই বিপ্লবের গণহত্যার উপরে, সেটার ব্যাখ্যা করেছি। এবং বিশেষ করে 3 জনের প্রসঙ্গ আমি উল্লেখ করেছি সেখানে। একজন হলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এটা জাতিসংঘের রিপোর্টে আছে, আমি সেটা উল্লেখ করেছি। কাজেই কমান্ড রেসপন্সিবিলিটিতে ওবায়দুল কাদের এখানে গণহত্যার জন্য অপরাধী হয়ে যান, কারণ তিনি বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। আর আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবার জন্য। এবং প্রতিদিন তার বাড়িতে কোর কমিটির মিটিং হতো, যেই কোর কমিটির মিটিংয়ে পুলিশের আইজি যিনি এই মামলার আসামি এবং রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন